ফিলিস্তিনে যা হচ্ছে তা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখজনক এবং সমগ্র পৃথিবীর চোখের সামনে হচ্ছে, বাট সবাই নীরব। তো এখানে আসলে ভূমিকা শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের নয়, মুসলিম বিশ্বের, আমাদের প্রত্যেক মুসলমানের যার যার সাধ্য অনুযায়ী কিছু করা। তো আমরা যেটা আমাদের এখান থেকে যে আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, মুসলিম উম্মার প্রতি আহ্বান, আমাদের সরকারের প্রতি আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান যে অতি দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করো। তো 1967 সালের পূর্বের যে সীমানা, সেই সীমানায় ফিরে গিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করো তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান যে তারা যেন ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে, বরং পারলে তাদের উপর বাণিজ্যিক স্যাংশন আরোপ করে। আর আমাদের সরকারের প্রতি আহ্বান যে আমাদের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশে সফর করার যে বিষয়টি, সেটি যেন পুনর্বহাল করে এবং বাংলাদেশে যেন কোনো ইসরায়েলি পণ্য আমদানি বা রফতানি যেন না হয় এবং কোনো সম্পর্ক যেন না থাকে, এবং আমাদের সরকার যেন যথাসাধ্য উপায়ে সকল প্রকার সহযোগিতা গাজার মানুষের পাশে করে। আর সর্বশেষ যে আহ্বান সেটি হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে বাংলাদেশও ভবিষ্যৎ গাজা হতে পারে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের সহযোগিতায়, যারা মূলত জায়নিস্ট ইসরায়েলদের প্রত্যক্ষ